আসসালামু আলাইকুম। আমাদের বাড়ির পিছনে একটি রূপালী আম গাছ আছে, যেখানে কিন্তু প্রচুর পরিমাণে আম ধরেছে আলহামদুলিল্লাহ। তো এই আমগুলো আজকে আমি পারবো, কারণ গাছে কিন্তু বাদুড়ে নষ্ট করছে। আর বৃষ্টি আসলে কিন্তু কিছু বাতাস আসে, যার কারণে কিন্তু অনেক আম পড়ে যায়, নষ্ট হয়ে যায়। তো গাছ থেকে পেড়ে এগুলো আমরা জাগ দিব আজকে। রূপালী আম যেহেতু গাছের ভিতরে এত পাকে না ভালোভাবে, জাগ দিলে কিন্তু খুব সুন্দরভাবে পেকে যায় এবং খেতে কিন্তু খুব মিষ্টিও। আমাদের বাড়ির আশেপাশে আরো রূপালী গাছ আছে, কিন্তু এরকম বড় একটাও হয় নাই। এই রূপালী গাছটা কিন্তু অনেকটাই বড়, যার কারণে কিন্তু গাছে উঠে তারপর এগুলো পাড়তে হচ্ছে। বৃষ্টি, ঝড়ো, বাতাস হওয়া আর বাদুড়ে কিন্তু অনেক আম নষ্ট করে ফেলছে। তারপরেও কিন্তু গাছ থেকে অনেক আম আমরা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। এখানে প্রায় 102টার মতো আম আছে গুনছিলাম। তো এগুলো আমরা এখন জাগ দিব। জাগ দেওয়ার জন্য আমরা একটা খাঁচার ভিতরে খের দিয়ে তারপর এগুলো আম দিয়ে এগুলো ডেকে দিব। যার কারণে খের দিলে হবে কি, প্রত্যেকটা আম কিন্তু একদম একসাথে পেকে যাবে, খুব তাড়াতাড়ি পেকে যাবে। যেহেতু খেরের ভিতরে অনেক গরম থাকে, তাই এই খের ব্যবহার করেছি, যাতে খুব তাড়াতাড়ি আমগুলো পেকে যায়। তো এভাবে দেওয়ার পরে আমরা এগুলো আবার উপরে খের দিয়ে ঢেকে দিয়ে তারপর পুরাতন কাপড় দিয়ে ঢেকে দিব। এভাবে রেখে দেব, ইনশাল্লাহ কয়েকদিনের মাঝেই কিন্তু পেকে যাবে।